হরমুজ প্রণালীর শান্ত জলে হঠাৎ কেঁপে উঠল গোলাগুলির বিকট শব্দ। নীল জল লাল হয়ে উঠল উত্তেজনার রঙে। লক্ষ্যবস্তু দুটি ভারতীয় সুপার ট্যাঙ্কার সুনমার হারল্যান্ড ও জাগ আন্নাপূর্ণা। প্রতিটি প্রায় 2 মিলিয়ন ব্যারেল তেল বহনে সক্ষম এই জাহাজগুলো ইরাক থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতের পথে যাত্রা করেছিল, কিন্তু ইরানের কোস্ট গার্ড তাদের আটকায়। আগে সরে যাও, ফিরে যাও নিজ গন্তব্যে। ইরানি বাহিনীর রেডিওতে ভেসে ওঠে কড়া বার্তা, তারপর সতর্কীকরণ গুলি। জাহাজগুলো থমকে যায়, পাল তুলে ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনা শুধু একটি জাহাজ আটকের নয়, এটি একটি নতুন ভূ রাজনৈতিক থ্রিলারের সূচনা মাত্র। একদিকে যুক্তরাষ্ট্র কংগ্রেসে স্বীকার করছে ইরানের কাছে এখনও হাজার হাজার মিসাইল ও ড্রোনের মজুদ রয়েছে। অন্যদিকে ইরান প্রমাণ করল মিত্র নয় এমন যে কেউ তাদের জলপথ ব্যবহার করতে চাইলে কঠোর জবাব পাবে। আর এই তালিকায় এবার যুক্ত হল শক্তিশালী দেশ ভারত। ইরানের সামরিক শক্তির অপ্রকাশিত অধ্যায় মার্কিন কংগ্রেসের এক শুনানিতে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির মহাপরিচালক মেরিন কর্পস লেফটেন্যান্ট জেনারেল জেমস এইচ অ্যাডামস স্পষ্ট জানিয়েছেন, ইরানের কাছে এখনও হাজার হাজার মিসাইল ও কামিকাজি ড্রোনের বিশাল মজুদ রয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন ও তার মিত্রদের জন্য বড় হুমকি। তিনি আরও জানান, অপারেশন এপিক ফিউরির সময় যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হলেও দেশটির যুদ্ধ চালিয়ে যাওয়ার দীর্ঘ প্রত্যয় এখনও অটুট। সেখানকার শাসন ব্যবস্থার বাকি অংশ এখনও নিয়ন্ত্রণ বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র ইরানে প্রায় 13,000-এর বেশি হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল মূলত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। আয়াতুল্লাহ খামেনি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। জ্বালানি খাত ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের সার্বিক যুদ্ধ ক্ষমতা তেমন কমেনি। জেনারেল অ্যাডামসের এই বক্তব্যের পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর মূল্যায়ন আরও স্পষ্ট হয়েছে, ইরানকে হালকাভাবে নেওয়ার মতো কিছু নেই। হরমুজ প্রণালীতে ইরান আবারও অঘোষিত বন্ধ ঘোষণার মধ্যেই ঘটে যায় ভারতীয় জাহাজে গোলাগুলির ঘটনা। ইরানের দাবি, এই জাহাজগুলোকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রের উস্কানিতে তারা প্রণালী পার দেওয়ার চেষ্টা করছিল, তাই সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত অবশ্য এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দিল্লিতে ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে, কঠিন ভাষায় নিন্দা জানানো হয়েছে। ভারতের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক জলপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা ইরানের দায়িত্ব। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সহ্য করা হবে না। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন হঠাৎ ভারতের বিরুদ্ধে এত কঠোর অবস্থান নিল? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে আছে ইসরায়েল ইরান সংঘাতের ভারতের ভূমিকা। ভারতের আদানি গ্রুপ ইসরায়েলকে ড্রোন সরবরাহ করছে বলে অভিযোগ, আর সেই ড্রোন ব্যবহার করা হচ্ছে ইরানের বিরুদ্ধে। এছাড়া শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলার ঘটনায় ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য শেয়ার করেছিল বলেও অভিযোগ রয়েছে। ইরানে ঘটনার মাধ্যমে পরোক্ষভাবে ভারতকে বুঝিয়ে দিলেও তাদের স্বার্থের পথে বাধা দিলে কঠোর জবাব দেওয়া হবে। ভারত এই মুহূর্তে কূটনৈতিক এক চরম জটিলতার মুখোমুখি। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক পুরনো ও গভীর। ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে ড্রোন সরবরাহের অভিযোগ ভারতকে আরও কঠিন অবস্থানে ফেলেছে। অন্যদিকে ভারত রাশিয়ার সঙ্গে এক চূড়ান্ত নিরাপত্তা চুক্তির দ্বারপ্রান্তে। রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, এই চুক্তি হলে রাশিয়া ভারতে এবং ভারত রাশিয়ায় সেনা মোতায়েন করতে পারবে। স্থায়ীভাবে 3,000 সেনা সদস্য, 5টি যুদ্ধজাহাজ ও 10টি এয়ারক্রাফট দুই দেশের ভূখণ্ডে অবস্থান করতে পারবে। এখন প্রশ্ন, পাকিস্তান যদি ভারতে আক্রমণ করে তাহলে রাশিয়া সরাসরি ভারতের পক্ষে যুদ্ধে নামবে? আর চীন যদি আক্রমণ করে তখন রাশিয়া কি করবে? চীন তো রাশিয়ার একই ধরনের কৌশলগত চুক্তিবদ্ধ মিত্র, তখন রাশিয়া কিভাবে সামাল দেবে? এই জটিল সমীকরণই ভারতের পররাষ্ট্র নীতিকে নতুন মোড় ঘুরিয়ে দিচ্ছে। ওয়ার্ল্ড স্টেট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইন্ডিয়ান ওশান ও আরব সাগরে ইরানি জাহাজ আটকানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। অতর্কিতভাবে জাহাজে ল্যান্ড করে সেগুলো আটক করা হয়, এমনকি বন্দরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এই প্রতিবেদন প্রকাশের পরপরই ইরান অঘোষিতভাবে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানের জন্য সরাসরি চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান ইতিমধ্যেই ভারতীয় জাহাজ আটকের ঘটনায় তাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছে। ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের মতো দেশ যারা বিপুল পরিমাণ তেল আমদানি করে, তাদের জন্য একটি বড় সংকট। ইরাকের তেল নির্ভর করছে এই প্রণালীর উপর। ইরান যদি প্রণালী বন্ধই রাখে তাহলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ব্যাহত হবে, বিশ্ব অর্থনীতি তখন ধুঁকবে। ইরানের কৌশল স্পষ্ট, যতক্ষণ না তাদের স্বার্থ রক্ষা হচ্ছে ততক্ষণ হরমুজ বন্ধ থাকবে। আর এই স্বার্থের পরিধিতে এখন যুক্ত হয়েছে ভারতীয় জাহাজের ঘটনা।
ইরান হরমুজ প্রণালী খোলার সময় ঘোষণা করেছিল যে শুধু তাদের মিত্র দেশগুলোর জাহাজ যেতে পারবে। ভারতকে তারা সেই তালিকায় রাখেনি। কেন? ভারত কি ইরানের কাছে অমিত্র হয়ে গেছে? ভারতের আদানি গ্রুপ ইসরায়েলকে ড্রোন সরবরাহ করছে, এটা ইরানের কাছে প্রমাণিত। সেই ড্রোন ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া যুক্তরাষ্ট্র যখন ইরানি জাহাজ চালায় তখন ভারত তাদের নৌ ঘাঁটির তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করে বলে অভিযোগ রয়েছে। ইরান এসবের জবাব দিয়েছে এভাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব দুই মেরুতে বিভক্ত হয়ে যাচ্ছে। এক মেরুতে রাশিয়া, চীন ও ইরান, অপর মেরুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা। ভারত কোথায় দাঁড়াবে? ভারতের জন্য এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, কেননা অর্থনৈতিক ও সামরিকভাবে তাদের যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও তাদের গভীর সম্পর্ক। এই কূটনৈতিক দোলাচাল থেকেই বোধহয় হরমুজে ইরানের হঠকারিতার জন্ম। ইরান কি শুধু ভারতকে পরীক্ষা করছে, নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশগুলোর জন্য এই ঘটনা একটি সতর্কবার্তা? বিশ্লেষকরা মনে করছেন, ইরান চাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের শক্তি ও কর্তৃত্ব মেনে নেয়। হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে তাদের যে কোনো মূল্য দিতে প্রস্তুত। ভারতীয় জাহাজে গুলি চালানো একই বার্তার বহিঃপ্রকাশ। ইরান তাদের জলসীমা ও স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। হরমুজ প্রণালীর উত্তাল জল থমকে দাঁড়িয়েছে। দুটি ভারতীয় সুপার ট্যাঙ্কার এখন ফিরে গেছে ইরাকের বন্দরে। কিন্তু তাদের নিয়ে প্রশ্ন থেকেই গেল, আবার কবে বেরোবে? কে নিশ্চয়তা দেবে নিরাপত্তার? ইরান কি শুধু সতর্ক করলো, নাকি আরো বড় সংঘাতের ইঙ্গিত দিল? যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মিশন কোনো এক অন্ধকার রাতে বাস্তবের রূপ নিতে পারে। তাহলে ইরান কি করবে? হরমুজ পুরোপুরি বন্ধ করে দেবে? বিশ্ব অর্থনীতি তখন দিশেহারা। ভারতের দিল্লিতে ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে, সেখানে কড়া বার্তা দেওয়া হয়েছে। কিন্তু ইরান কি সেটা আমলে নেবে, নাকি তার কঠোর অবস্থান অটুট থাকবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক বিস্তৃত ভূরাজনৈতিক ধাঁধায়, যেখানে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ, ইসরায়েলের অস্ত্রের হিসাব, রাশিয়ার কৌশলগত অগ্রগতি আর ভারতের সীমাহীন জটিল সমীকরণ। হরমুজ প্রণালীর প্রতিটি ঢেউ যেন ফিসফিস করে বলছে, যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং এর ভয়াবহ পরিণতি এখনো বাকি। আগামী কয়েকদিন কোন দিক মোড় নেওয়া শুরু হয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। কূটনীতির কাঠগড়ায় বসেছে শক্তির খেলা, আর এই খেলায় কে জিতবে, কে হারবে তা সময়ই বলে দেবে।